হাসনাত আব্দুল্লাহ একটি নাম, একটি ইতিহাস। আমরা অনেক বীর মহাপুরুষের নাম ইতিহাসে পড়ি, শেখ মুজিব, অমুক তমুক, কিন্তু হাসনাত আব্দুল্লাহর মতো একজন কিংবদন্তিকে আমরা চোখের সামনে দেখছি। আমাদের ছোট ভাই, আমাদের ২৪-এর গণবিপ্লবে যে হাসনাত আব্দুল্লাহর অসামান্য অবদান, তার যে সাহসিকতা, তার যে আবশ্যিক নেতৃত্ব, জীবনের ঝুঁকি নিয়ে নিশ্চিত শহীদ এটা জেনেও সেই রাস্তায় গিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। এখন আমরা মুক্ত পরিবেশে বাংলাদেশে বাস করছি, স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই হাসনাত আব্দুল্লাহকে বারবার টার্গেট করা হচ্ছে, বারবার তার উপর হামলা করার চেষ্টা করা হচ্ছে, তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। কেন? নেপথ্যে কারা থাকতে পারে? দর্শক, সর্বশেষে আপনারা জেনে গিয়েছেন হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। এই নিউজ সার্জিস আলম সহ এনসিপির নেতারা ফেসবুক পোস্ট দিয়েছেন, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। এটা নিয়ে গণমাধ্যমে তোলপাড় তৈরি হয়ে গিয়েছে এবং এনসিপির নেতাকর্মীরা দেশব্যাপী ইনস্ট্যান্ট প্রতিবাদ করেছে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে, বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হাজার হাজার নেতাকর্মীরা রাজপথে নেমে এসেছে। এই হামলার নেপথ্যে কারা থাকতে পারে? শুধু এবার না, হাসনাত আব্দুল্লাহকে টার্গেট করা হয়েছে। কেন টার্গেট করা হয়েছে এবং সামনে এই ধরনের হামলা করা হবে, আমি আসছি সেদিকে। কিন্তু আমি লক্ষ্য করলাম হাসনাত আব্দুল্লাহ শিবিরের বা জামাতের কেউ নয়, কিন্তু হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে শিবির খুব দ্রুত গতিতে রেসপন্স করেছে। যেমন সার্জিস আলম সবার আগে সম্ভবত ফেসবুক পোস্ট করেছেন যে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে, যে যেখানে আছেন চলে আসুন। সেখানে শিবিরের ভবিষ্যৎ কেন্দ্রীয় সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ সিবগা, তিনি মন্তব্য করেছেন, লোকেশন দাও, হোয়াট ডাজ ইট মিন। এবং এই কমেন্টে সার্জিস আলম খুব দ্রুত লোকেশন দিয়েছে। ইট মিনস যে শিবির তার জনশক্তিদের সেখানে পাঠিয়ে দিয়েছে হাসনাতকে রক্ষা করতে, দ্রুত অ্যাকশন নিয়েছে এবং গিয়েছে। আমি যতদূর জানতে পেরেছি শিবিরের ছেলেরা সেখানে দ্রুত চলে গিয়েছে। দর্শক, শুধু এখানেই সীমাবদ্ধ নয়, শিবির আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে এই ঘটনার প্রতিবাদ করেছে। তো আপনি বুঝুন যে হাসনাতের প্রতি জামাতের, শিবিরের কি ইমোশন, কতটা সিরিয়াস। হাসনাত ২৪-এর গণবিপ্লবের নায়ক, সে দলেরই হোক, যে দলেরই হোক না কেন, হাসনাতকে রক্ষা করতে হবে, হাসনাতের উপর হামলাকারীদের রুখে দিতে হবে। এটা জামাত মনে করে, শিবির মনে করে। এ কারণে দ্রুত হাসনাতকে রক্ষা করতে জামাত শিবির দৌড়ে যায়, আনুষ্ঠানিক প্রতিবাদ করে। দর্শক, আমিরে জামাত নিজে ফেসবুক পোস্ট দিয়ে এটার প্রতিবাদ করেছেন। আপনি চিন্তা করেন, ডাক্তার শফিকুর রহমানের মতো একজন নেতা, যিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল কিংবা দ্বিতীয় বৃহত্তম দলের নেতা, বিএনপির কেউ এই বিষয়ে কথা বলেছে কিংবা বলবে না? তারা তো মনে মনে খুশি। তো এটা একটা সন্দেহের বিষয়, এটা একটা পয়েন্ট টু বি নোটেড যে বিএনপির লোকজন খুশি কেন। দর্শক, আমিরে জামাত লিখেছেন ফেসবুকে, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা নিন্দা জানাই। হাসনাত আব্দুল্লাহ এর উপরে যে বা যারা হামলা করছে এটা কাপুরুষোচিত। প্রতিবাদী কণ্ঠ হয়ে কখনো হামলা করে থামানো যায় না। জানি না হাসনাত আব্দুল্লাহ কাদের চোখের বালি কিংবা পথের কাঁটা, তবে এটা কোনো রাজনৈতিক আচরণ নয়, নিঃসন্দেহে এটা সন্ত্রাসী কার্যকলাপ। তা আমিরে জামাত এই বিষয়টা নিয়ে ফেসবুক পোস্ট করেছেন, মানে আমিরে জামাত এটাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। দর্শক, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহ তার সহযোগীদের উপর হামলার নিন্দা প্রতিবাদ জানায়। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। এটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের ইনস্ট্যান্ট প্রতিবাদ গণমাধ্যমে পাঠিয়েছে। ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আমাদের সহযোগী, তাদের কারো ওপর হামলা হলে আমরা জুলাই যোদ্ধারা একসাথে তা প্রতিরোধ করবে ইনশাল্লাহ। এর মানে হাসনাত আব্দুল্লাহকে রক্ষায় শিবির হাসনাত আব্দুল্লাহর পাশে ছিল এবং থাকবে, প্রয়োজনে রাজপথে নামবে। ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে পুরাতন কিংবা নব্য ফ্যাসিস্ট কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এটা গণমাধ্যমে পাঠিয়েছে শিবির। তো দর্শক, দেখলেন যে হাসনাতের স্পটে, হামলার স্পটে যাওয়ার লোকেশন খোঁজা এবং সেখানে যাওয়া, এরপরে খুব দ্রুত গতিতে জামায়াতের একবার সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে এবং শিবিরের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে এরকম প্রতিবাদ, এটা প্রমাণ করে যে হাসনাত আব্দুল্লাহর প্রতি জামাত শিবিরের কমিটমেন্ট কতটা স্ট্রং। নাইস। এটাই হচ্ছে আমাদের বিপ্লব পরবর্তী রাজনীতি। কোনো বিপ্লবীকে কেউ খেয়ে ফেলতে চাইলে সব বিপ্লবীরা মিলে একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে, রক্ষা করতে হবে। কিন্তু আমার প্রশ্ন, জামাত বা শিবিরের কারোর উপর যদি হামলা করা হয়, তাহলে কি এনসিপি বা অন্য সবাই এভাবে জেগে উঠবে? জেগে ওঠা উচিত। এখন দর্শক, কারাই হামলা করতে পারে? আমি প্রথমে সন্দেহ করব যেটা আওয়ামী লীগের কাজ হতে পারে। কারণ
বিএনপিকে তো ম্যানেজ করে ফেলেছে, এমনকি জামাতকেও ম্যানেজ করে ফেলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জামাত বিএনপি কিছু বলে না। এখন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় সেটা ওই এনসিপি হাসনাত আবদুল্লাদের কারণে হতে হবে। হেফাজতের সমাবেশে যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেন, এই হাসনাত আবদুল্লাহরা আলাদা সমাবেশ করেন। আবার সেনাপ্রধান অনেককে ম্যানেজ করতে পারেন, যেমন শারজিসকে অনেকটা ম্যানেজ করেছিলেন, বা রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্টে অনেককেই ম্যানেজ করে ফেলেছেন, কিন্তু হাসনাতকে কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না। কারণ হাসনাত আবদুল্লাহকে ম্যানেজ করা যাচ্ছে না মানে এনসিপিকেও ম্যানেজ করা যাবে না। হাসনাতদের কারণে এনসিপিকে ম্যানেজ করতে পারবে না। এর মানে এই হাসনাতদের কারণে হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়া লাগতে পারে। এমনকি আন্তর্জাতিক সম্প্রদায় যেহেতু কেউই নিষিদ্ধ চায় না ইন রিয়ালিটি, তো প্রফেসর ইউনূস যেহেতু আন্তর্জাতিকতায় বিশ্বাসী, তিনি নিষিদ্ধ করতে চাইবেন না। তো এই জন্যে হাসনাত আবদুল্লাহদের যে অনর অবস্থান, এই কারণে ডক্টর ইউনূস আন্তর্জাতিক সবার মতামত উপেক্ষা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন, লাগতে পারে। তা আওয়ামী লীগ বাঁচার জন্য এই হাসনাত আবদুল্লাহদের উপর হামলা করে তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, তাদেরকে হত্যা করার বা টার্গেট কিলিং এর দিকে যেতে পারে। এখানে আওয়ামী লীগ এরা জড়িত থাকতে পারে, এটা প্রথম সন্দেহ। দ্বিতীয় হচ্ছে বিএনপিকেও সন্দেহের ঊর্ধ্বে রাখা যাবে না, কারণ বিএনপি এখন ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে। তারা দ্রুত নির্বাচন আদায় করতে, ডক্টর ইউনূসকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র করছে। তারা নিজেরা নিজেদেরকে হত্যা করছে। সেখানে হাসনাত আবদুল্লাহদের প্রতি বিএনপির চাঁদাবাজরা খুব ক্ষিপ্ত। গাজীপুরে মারাত্মক অ্যামাউন্টের চাঁদাবাজি হয়, তো এটার বিরুদ্ধেও হাসনাতদের উপর অনেক রাগ ক্ষোভ বিএনপির লোকজন রয়েছে। অতএব তাদেরকে সন্দেহের চোখে রাখতে হবে। এখন সিসিটিভি ফুটেজের যুগ, এটা খুঁজে বের করা সম্ভব আমি মনে করি। তো দর্শক, এখানে ওই আওয়ামী পুলিশরা, সাবেক ওসি, একজন ওসি আলমগীর, তিনি মন্তব্য করেছেন পুলিশ পৌঁছাবে কি করে, মানে হাসনাতকে রক্ষা করতে পুলিশ পৌঁছায় নাই, পুলিশ পৌঁছাবে কি করে, পুলিশকে তো তোরা হত্যা করে ব্রিজের সাথে ঝুলিয়ে রেখেছিল, এখন দেখো পুলিশ কাজে লাগে কিনা। এর মানে এই আওয়ামী লেসপেন্সাররা এই হামলায় খুশি, এরা জড়িত থাকতে পারে। হামলাকারীদেরকে চিহ্নিত করে কঠিন ব্যবস্থা নিতে হবে এবং আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে হাসনাতদের রক্ষা করতে। হাসনাতরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আমাদের বিপ্লব বাঁচবে।